কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দিয়েছে তা নৌকে ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটা দেখার খুব ইচ্ছে আছে, কোথায় এই মালটা আছে কই খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি, উনি নাকি ভারতে মারা গেছে। তো যাই হোক, বেঁচে আছে বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাঁপাছে। কথা কা ভেলটায় ভেটাবে কথা বলতো, ঈদের পরে আন্দোলন হবে, ঈদ আসে ঈদ যায়, আন্দোলন হয় না। আছে না না? এত উন্নয়নে জ্বালা জ্বালা অন্তর জ্বালা আছে। কি মাল গো, কথা কয় না গে। বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে, খালি ধরিবের পারলে কাম। কথা কয় না কে? হ্যাঁ, অর্ধেক টাকা। রাস্তাঘাট কে করছে? সেতু মন্ত্রী কে ছিল? তার মানে কি বুঝলেন? অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকা। কথা কয় না কে? এই টাকা যদি ফেরত আনতে পারেন, ওই রকম 200 পদ্মা সেতু বানাতে পারবেন। 200 দরকার আছে না নাই? তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকাটা ফেরত না দেয়, আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবে। সেদিন সবাই দেখবো, হুজুরের কথা মিথ্যা হবে না, টেনশন নাই, সবাই দেখবো ইনশাআল্লাহ। বিচার আল্লাহর আদালতে একদিন হবে। কথা কোন ঠিক কি না? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরীহ মানুষকে ধরে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, আলেমদেরকে হত্যা করা যায়, ইমাম মুয়াজ্জিমের নামে মিথ্যা মামলা দেওয়া যায়, ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কি না? কারণ নেতা বলেছে তুমি আমার লোক। নেতার ছায়া যদি কারো মাথার উপরে থাকে আর কিছু লাগে, ও তখন মানুষ থাকে না, মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের গল্প না, এটা ভারতেরও। এই দেশের নেতারা ভালো, সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে। কথা কন না কে? এদেশের এদের বলা হবে না, সব আল্লাহর ওলি। শাহজালালের ছোট ভাই, আমার এলাকায় এক লোক রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার এক নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন নেতাকে বিশ্বাস করে, নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। অলিতে গলিতে নেতাকে দেখা যায়। কথা কন। রাস্তার ভিক্ষুককে ধরে সালাম দেয়, টাকা পয়সা দান করে, আর একটা সেলফি তোলে, আর মহিলাকে ধরে অভিনয় করে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা কন আছে না নাই? খালি মার্কা থাকে যে কয়দিন, ওলি গলি যেখানে যাবেন নেতাকে দেখতে পাবে। বাপ রে বাপ। আর পাস করার পরে দাওয়াত দিয়ে স্যান্ডেল ক্ষয় যায়, নেতা আর আসে না, বলে জরুরি কাজে ব্যস্ত, ঢাকায় আছে। কথা কন। আর এখন আর আমাদেরও, আমরা কম খারাপ না, আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাই। কি স্লোগান? বল্ডু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। আছে না নাই? এলাকাতে আর আসবি না, মাঝে মাঝে ঈদ আসবি,
ওই আম গাছে কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি নিয়ে তার বিশাল একটা ছবি ব্যানার ঝুলে আছে, আমি উমুক নেতা চেরাকালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কথা কন না কে আপনার? ঈদের শুভেচ্ছা দিয়ে আম গাছে কাঁচাল গাছে ঝুলে, নেতা কাছে কেন আমি আই বাবা। যে পরিমাণে ব্যানার ছাপায় ওই টাকা যদি গরিব দুঃখীকে দেয়, নেতার ভোট এমনি বেড়ে যাবে। আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও সমস্যা আছে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগলে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা খাইয়া নির্বাচনে ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলেন হাত তুলে, আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম, নানি কেমনি পাইলি এত টাকা? তখন বলে, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজায় নক করে, হ্যালো নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি উমুক মার্কার লোক, টাকা 500 দিলাম, ভোটটা আমারে দিও। এইভাবে সকাল পর্যন্ত অনেক লোক আসছে, কারো মনে কষ্ট দেয়নি ভাই। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দেব? যে যা দেশে নিয়েছি সকালবেলা গইনে দেখি 4200। তাহলে চিন্তা করেন, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা নেয়, এক নেতা যদি নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে, আগে তো ওই টাকা তোলা লাগবে। এজন্য রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, খরচ করবে 2 কোটি, বাকি 8 কোটি নিচের পকেট থেকে উপর পকেট ভরাইতে শেষ। খালি কোনো মতে আলকাতরে মেরে কালো করে ধবি, ছাগল পেশাব করলেও রাস্তা ভাঁচে যাবি। কথা কর ঠিক কিনা? এজন্য আগে নিজে ভালো হন। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে জীবনে করে দিন 10টা টাকাও নেবেন না, চা বিড়ি খাবেন না? হাত তোলেন, হাত তোলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সৎ যোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কর না কে? আর আগামীতে সিদ্ধান্ত নেবে। আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলের হোক পুরুষ নেতা চাই। কারা কারা পুরুষ চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। দেখলেন না মেয়ে মানুষের কি রাগ, দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। আমার বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতো, তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো। ওনার দলের নেতা কর্মীরা এখনো স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কিন্তু আপনি স্লোগান দিলেন না, মিছিলটা করবে দিলেন না, মনে দুঃখই থাকে গেল। কথা পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে এখনো কল রেকর্ড ফাঁস হয়। উনি তো আমাদেরকে ছাড়া থাকতে পারে না, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেদিন মন চায় আপনি আসেন, কোনো শুক্র শনি নাই, যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? এই তো রমজান এসেই গেছে, আসেন দেশে এসে ইফতার করেন। কথা কয় না খা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না কে? 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। কথা কন। আর শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে এতবার একটা দেশ থুয়ে পাইয়ে গেছে। তাহলে চিন্তা করেন জেদ কোন জায়গায়। বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা, এর পেছনে মূল কারণ হলো জেদ, রাগ। মেয়েরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, কথা বলে না কেন? মেয়েদের সংসার ভেঙে যাওয়ার পিছনে মূল কারণ কি? জেদ। জেদ।
প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না। তো স্বামী চিন্তা করে আমারে দামই দিস না, তোরে রাইকে কি লাভ, চলে যা। কথা কন না? এদিকে খারাপ লাগে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বড় বড় কথা বললে এই নেতা হওয়া যা, এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। এটা কথা ছিল না। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে, ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম। কথা কন? খালি লুটে ফুটে খাসে রে ভাই, খালি মাটি থুয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিয়ে চলে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দিয়েছে তা নৌকে ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে। কথা কয় না কে? তারা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে, এদের ইমান আমল ঠিক আছে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাভোগী, এরা খালি ব্যবহার করে। কথা কন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, টক শোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। কথা কন? বাতিলদের টার্গেটে পড়া মানে কি দাওয়াত কবুল হচ্ছে, জাগা মতো গুতে লাগিচ্ছে। হ্যাঁ, বোঝে না কি? বোঝেন না কি? রাগ করেন? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন। কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কি বলেন? তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই? তুমি কে? কে তুমি? ভয় দেখাতে আসছে। কার দিকে তাকাইতেছো? বলে তাকাতাকি দিন শেষ, আগেই ভয় করিনি, এখন তো সরাসরি মারামারি হবে। কথা খুলেই মারবো, ভালো হয়ে যায়। ঠিক আছে, আমাকে বলতে দেন, বলতে দেন। আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে। আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম, এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতে আমি বললাম না, বুঝে না, হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই যে ইসলামী জালসা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল, এই জন্য এই দেশের মানুষ এতটা ভদ্র। অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো, সহজে সবকিছু দেখতে পারবেন না। আর অন্য দেশে যান, দুই এক জায়গায় তো আল্লাহ নিচে দেখছি তো, রাগ করে। ভারতে যান, আমি কয়েকবার গেছি, মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন, ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে, বড় বড় গুলশান উত্তরা এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা দুই একটা যুবতী দেখা যায়। তাই বলে দেখার জন্য এত দূর যাবেন? মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে, এগুলো যারা করে এরা নির্লজ্জ বেহায়া। কথা কন ঠিক কিনা? আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। কি কন? আর নারী, ওটা তো বলাই যাবে না।
আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে? কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, অনেক দুঃখ মনের মধ্যে আছে। এজন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা করেছিল, বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়েছিল, সোনার মানুষদেরকে হত্যা করেছিল, আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায়, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই? হওয়ার দরকার আছে না নাই? পলকের ঝলক, পলক চেনেন না? চেনেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 টাকা 80 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটা দেখার খুব ইচ্ছা আছে, কোথায় এই মালটা আছে কই খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি? উনি নাকি ভারতে মারা গেছে। তো যাই হোক, বেঁচে আছে, বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। শরীরে শক্তি নাই, কিন্তু মাঠ কাঁপাছে। কথা কা ভেলটায় ভেলটায় কথা বলতো, ঈদের পরে আন্দোলন হবে, ঈদ আসে ঈদ যায়, আন্দোলন হয় না। আছে না? না, এত উন্নয়নে জ্বালা জ্বালা, অন্তর জ্বালা আছে। কি মাল গো, কথা কয় না গে? বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে, খালি ধরিবের পারলে কাম। কথা কয় না গে? হ্যাঁ, অর্ধেক টাকা। রাস্তাঘাট কে করছে? সেতুমন্ত্রী কে ছিল? তার মানে কি বুঝলেন? অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকা। কথা কয় না কে? এই টাকা যদি ফেরত আনতে পারেন, ওই রকম 200 পদ্মা সেতু বানাতে পারবেন। 200 দরকার আছে না নাই? তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকাটা ফেরত না দেয়, আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবে, সেদিন সবাই দেখবো। হুজুরের কথা মিথ্যা হবে না, টেনশন নাই, সবাই দেখবো ইনশাআল্লাহ। বিচার আল্লাহর আদালতে একদিন হবে। কথা কোন ঠিক?